বাবা বাবা আমি ত্রিনয়কে খুঁজেছি। তুমি না, তুই কোথায় খুঁজবি ওকে? আমার ধারণা ও মোহনপুর বাস স্ট্যান্ড দিকে গেছে। আরে সেখানে ও কেন যাবে, কি করতে যাবে? বাবা আমি জানি না, তোমাকে এখন বাড়ি যেতে হবে। আমি না আমি তোর সঙ্গে চাই। দেখবি বাবা তোমার শরীরটা ভালো না, তুমি আমার কথা শোনো, তুমি চলো প্লিজ, তুমি আমাকে শোনো, এখান থেকে আমার কথা আমি বলছি তুমি এসো। না না শোন, আমি গেলে সুবিধা হবে। বাবা আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ওই মেয়েটার জন্য অলরেডি আমরা অনেক সমস্যায় পড়েছি, আমি আর বিপদ বাড়াতে চাই না। তুমি প্লিজ বসো বলছি। প্লিজ বসো। না তুমি বসো, আমাকে যেতে দে। বাবা তুমি সাবধানে যাও। আপনি যান। আমি খবর পেলে তোমাকে জানাবো, তুমি যাও, সাবধানে যাও। হ্যাঁ উনি তো এখন মোহনপুর বাস স্ট্যান্ডে গেছে। আপনি ওনাকে জায়গার নামটা কয়ে দিলেন? মোহনপুর বাস স্ট্যান্ড। একটা কেউ ছাড়বি না। গোপালের চেলা মাস্তানি করছো, মাস্তানি। আজকে দেখ মাস্তানি কিভাবে ছুটিয়ে দিতে হয়। দেখ চল 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 চল। হ্যাঁ মাস্তানি করছো, মাস্তানি। হ্যাঁ দাও থানায় নিয়ে যাও। স্যার আপনি যাবেন না থানায়? না আমি এখন গেলে চলবে না। কানা গোপাল আর রাজুর লোকজনের সংখ্যা কম নয়, আবার সে ঝামেলা করলে মুশকিল হয়ে যাবে। এই তো একদম মোক্ষম বুঝে গেছেন স্যার। এই যে চারপাশটা দেখছেন একদম শান্ত চুপচাপ, একেই বলে শ্মশানের শান্তি। এরপর আগুন জ্বলবে, আগুন জ্বলবে। আগুন কি করে নেভাতে হয় তরুণ কর্মকার খুব ভালো করে জানে। আর এই যে বড় বড় কথা বলছিস না, মুখটা কি করে বন্ধ করতে হয় সেটাও আমি জানি। একটু পরে তুই সেটা বুঝতে পারবি। যাও নিয়ে যাও, ফাটাকা পড়া এগুলো নিয়ে যাও, সব ফাটাকা নিয়ে যাও। যাও গোপাল আর রাজুকে অ্যারেস্ট করতে হবে যে করে হোক। আর এবারে এমন কেস দেবো না যাতে 5 বছর বেরোতে না পারে। সমস্ত পুরনো ফাইলগুলো বার করবেন তো? ওকে স্যার। কিন্তু স্যার আপনাকে এইভাবে এখানে একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? কিচ্ছু হবে না। আমি এবার দেখি শ্মশানের শান্তি কেমন থাকে। যান। ওকে স্যার। মাগো তোমার কৃপায় তো এই গাড়িখান পেয়ে গেলাম। এবার একবার শুধু মোহনপুর বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। দেখো আমি কিছুতেই পুলিশ বাবুকে বিপদে পড়তে দেব না। দাদা বলছি মোহনপুর বাস স্ট্যান্ডটা কোন দিকে পড়বে? সোজা? হ্যাঁ এই তো সামনেই, বেশিক্ষণ লাগবে না তো? ওকে। আরো তাড়াতাড়ি চলা যায় কাকা, আমার হাতে যে বেশি সময় নেই গো। তোমার বড় তাড়া আছে বুঝি? বুঝেছি, ওই জন্যই অমন হুড়মুড় করে দৌড় ছুটছিলে না। চিন্তা করো না মা, অ্যাম্বুলেন্সের চেয়ে কোনো গাড়ি জোরে দৌড়তে পারে না। দেখোই না
চোখের পলকে তোমায় পৌঁছে দেবো। ওই তো দীপ্তবাবুর গাড়ি, উনি যে মোহনপুর বাস স্ট্যান্ডেই যাচ্ছেন। না 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 না, যে করেই হোক ওনার আগে আমাকে পৌঁছতেই হবে। কাকা কাকা, ওই গাড়ির আগে আমাকে মোহনপুর বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে, তাড়াতাড়ি চলো। পুলিশ বাবুর গাড়িতে আগুন লাগার সময় দীপ্তবাবুকে আমি কিছুতেই ওই গাড়ির আশেপাশে থাকতে দেবো না। কাকা কাকা কাকা, ওই গাড়িটার আগে আমাকে যেতেই হবে। বেশ বেশ, চিন্তা করো না মা, আমরা ওই গাড়ির আগেই পৌঁছে যাব। মাগো, দুর্ঘটনা ঘটার আগে যেন আমি পৌঁছতে পারি ওখানে। সহায় হও মা, সহায় হও। মনে তো হচ্ছে সবকটা পালিয়েছে, কাউকেই তো আর দেখতে পাচ্ছি না। তার মানে আপাতত মিটলো। ঠিক আছে, আগে ধরা পড়া গুন্ডাগুলোর ব্যবস্থা করি, তারপর গোপাল আর রাজুকে দেখছি। আমাদের ছেলেদের ধরে নিয়ে যাওয়া তো, এই বড়বাবুটা অনেকবার বেড়েছে। এটাকে এখান থেকে এখন যেতে দে, তারপর বুঝিয়ে দেবো এলাকার শান্তি কিরকম ফিরেছে। আমাদের সাথে পাঙ্গা নেওয়া তো হরে হরে টের পাইয়ে দেবো। যা, বোমটা নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি আমি। আবার শুরু করেছে। চলো গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও। আবার যাবেন স্যার ওই বোমাবাজির মধ্যে? তোমাকে যা বললাম তাই করো, গাড়ি ঘোরাও। Tra la 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 la, tra la 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 la, tra la 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 la. আরে রঙ্গনা, হ্যালো। আরে চায় সায় হয়ে যাক। জানো তো, চা বানানো ব্যাপারটা না একটা আর্টের মতো। মামাজি, আমি না ওই আর্ট পারি না, ওকে এমনি চা বানিয়ে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তুমি চা বানিয়ে নিয়ে এসো, সঙ্গে একটু ভালো স্ন্যাক্স এনো। ট্রা লা 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 লা। La 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 la. La 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 la. ব্যাপার? তুমি তো
কাজে যাব করে একেবারে অস্থির হয়ে উঠেছিলে, এখন বসে বসে দিব্যি পা নাড়িয়ে লালা 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 করছো, কি ব্যাপার? আরে না মাসিমা, আপনারা সবাই মিলে এত বারণ করলেন যে আমি সেই জন্যই তো, আর যখন যাওয়া হলোই না তখন। ভিকি একটু এদিকে আয় না, আমি কিছুতেই দীপকে কানেক্ট করতে পারছি না। দেখ তো তোর ফোন থেকে পারিস কিনা। কি হচ্ছে এখানে, মানে কল ড্রপ হচ্ছে, দেখ না একবার দীপু। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস, ওভার অ্যাক্ট করিস না। একটু আগেই টেনশনে ভুগছিলিস, এখন একটু বসে পা নাড়াচ্ছিস। আরে ওদের সন্দেহ হবে না, বুঝতেই তো পারবে যে ত্রিনয়নী যেহেতু আমাদের নামে কোনো কমপ্লেন করেনি সেহেতু তুই স্বস্তি পাচ্ছিস। বোকা কোথাকার। মামাজি এ নাও, চা ইজ রেডি। কতটা লিকার খাবে দেখে নাও। থ্যাংক ইউ। কি তপু, কি হলো তোর? ত্রিনয়নী কোথায়? ত্রিনয়নী থানায় নেই, থানা থেকে পালিয়েছে। কি সাংঘাতিক মেয়ে বাবা। দীপু কোথায়? দেবু ত্রিনয়নীকে খুঁজতে গেছে মোহনপুর বাস স্ট্যান্ডে। কিরে তপু, তোর শরীর খারাপ লাগছে? মেয়েটা গেল কোথায়? তৃপ্তকে খুঁজে পাবে তো? খুঁজে যদি না পায় গ্রামে ফিরে আসবে কি করে? চিন্তা করো না মা, আমরা ভাই এসেই গেছি, এক্ষুনি পৌঁছে যাব। দীপ্তবাবুর গাড়ি তো পেছনে পড়ে গেছে, আমি আগে পৌঁছে গেলে দীপ্তবাবুকে কিছুতেই বিপদের মুখে পড়তে দেব না। মাগো, স্বপনেশ কার দিকে ছুটে আসছে বোতলটা? এ যে দীপ্তবাবু ছিলেন, এ কি দেখলাম আমি? এ তুমি আমায় কি দেখালে মা? ওই যে মা, আমরা মোহনপুর বাস স্ট্যান্ড এসে গেছি। গাড়ি থামো, গাড়ি থামো, তাড়াতাড়ি গাড়ি থামো। পুলিশ বাবু! এই মেয়েটা এখানে কি করছে বোমবাজির মধ্যে? আপনি চলে যান এখান থেকে, যান, চলে যান। এখানে কি করছেন? এখনই রাস্তায় এত জ্যাম হতে হলো? ও ত্রিনয়নী না হাতের বাইরে বেরিয়েছে। পুলিশ বাবু সরে যান, পুলিশ বাবু! আরে আপনি চলে যান, আপনি কি করছেন এখানে? পুলিশ বাবু সরে যান, পুলিশ বাবু সরে যান গাড়ির সামনে থেকে। আপনি এখানে এসেছেন কেন? আপনি সরে যান, যান, আপনি এখান থেকে যান। আপনি গাড়ির সামনে থেকে সরে যান পুলিশ বাবু। পুলিশ বাবু, পুলিশ বাবু, পুলিশ বাবু, পুলিশ বাবু, চোখ 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 খুলুন পুলিশ বাবু। মাগো, মাগো, ওনার কিছু হতে দিও না মা, ওনার কোনো ক্ষতি হতে দিও না মা। পুলিশ বাবু, পুলিশ বাবু। পুলিশ বাবু, পুলিশ বাবু চোখ খুলুন পুলিশ বাবু। মাগো, মাগো, উনি যে চোখ খুলছেন না মা।
উনি যে চোখ খুলছেন না। পুলিশ বাবু, আপনি ঠিক আছেন তো? আপনার ব্যথা লাগেনি তো? দেখেছেন দেখেছেন, দেখুন কিরকম গাড়ি খারাপ জ্বলছে, একবার দেখুন। আমার কথা তো বিশ্বাস করলেন না, তার আগে চলে এলেন। কত বড় বিপদ হয়ে যেত বলুন তো। যাক বাবা, মা বিশালাক্ষী আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। যাক বাবা। তুমি কি করে জানলে যে গাড়িতে আগুন লাগবে? তাহলে কি তুমি সত্যি এখান থেকে এক্ষুনি পালাতে হবে? এখানকার পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। মিডিয়া মিডিয়া এখানে ঢুকলো কি করে? ওহ গড! কিছুতে দীপুর ফোনটা পাচ্ছি না। চিনয়নি মেয়েটা যা ধরিবাজ, খুঁজে পাবে তো ওকে? আরে পাবে পাবে, দৃপ্ত একদম গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে ওই মেয়েটাকে। আরে তুই একটু রিল্যাক্স কর না, আরাম কর না, একটু বস না। আরাম যদি করতে পারতাম তাহলে হয়ে যেত। যতক্ষণ না মেয়েটাকে গ্রামে ফিরিয়ে দিয়ে দীপু বাড়ি ফিরছে, আমি শান্তি পাচ্ছি না। একটু রিল্যাক্স কর, আরাম কর একটু, সারাক্ষণ টেনশন করে। তুমি কি গো মামাজি? আমি হিউম্যান বিং। ইনহিউম্যান তুমি। আমার বন্ধুকে এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি পা দুলে দুলে টিভি দেখছো। আরে না না রঙ্গনা, ইউ জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং মি, ভুল বুঝছো তুমি আমাকে। আমি ভীষণ চিন্তিত। তুমি সত্যি চিন্তিত? অফকোর্স আমি চিন্তিত বলেই তো আমি টেলিভিশন দেখে একটু ডিস্ট্রাক্টেড থাকার চেষ্টা করছি। আর কি জানো তো, আমার না টেনশন হলে ভীষণ খিদে পায়। হ্যাঁ আমার আমি খিদে পাচ্ছি জানো তো। তুমি প্লিজ আমার জন্য একটু গরম গরম খাবার নিয়ে এসো। সে নিয়ে আসছি, কিন্তু তুমি আমার বন্ধুর জন্য প্রে করবে বলো। অ্যাবসলিউটলি। ঠিক আছে। রঙ্গনা, তুমি একবার দীপুকে ফোনে পাও কিনা দেখো তো। আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু কিছুতেই ওকে ফোনে ধরতে পারছি না। কি জানে ছেলেটা ওই মোহনপুর বাস স্ট্যান্ডে আদৌ ত্রিনয়নীকে খুঁজে পেল কিনা। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি দেখছি, যাচ্ছি আমি। আমিও অনেকক্ষণ ধরে চেষ্টা করছি দীপুকে, কিছুতেই পাচ্ছি না। কি যে হলো কি জানি। কি অদ্ভুত ব্যাপার দেখো সংযুক্তা, আমরা একই বিষয় নিয়ে কিন্তু দুজনে চিন্তা করছি, খালি আমাদের পারপাসটা আলাদা। তুমি চিন্তা করছো দীপু ত্রিনয়নীকে খুঁজে পেয়ে ওর গ্রামের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে পারবে কিনা, আর আমি চিন্তা করছি দীপু ওকে খুঁজে পেয়ে এ বাড়িতে আরেকবার ফিরিয়ে আনার কথা ভাববে কিনা। না, ভাববে না। ওই মেয়েটা আর এই বাড়িতে কোনো দিন পা দেবে না। তুমি এতটা শিওর হচ্ছ কি করে? শিওর হচ্ছে তার কারণ আছে। দীপু আমাকে প্রমিস করেছে, ফোনে বলেছে ও মেয়েটাকে গ্রামে ফিরিয়ে দিয়ে তবে বাড়িতে ঢুকবে। আর আমি আমার ছেলেকে চিনি। আমার ছেলে যে ওর মার কথা ফেলে না সেটা তুমিও নিশ্চয়ই জানো। তাই আমি নিশ্চিত। এত নিশ্চিন্ত হয়েও না সংযুক্তা, ভাগ্যের খেলা কি আমরা জানি? আমরা তো ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি না, ভাগ্যই আমাদের নিয়ন্ত্রণ করে। সব আগে থেকে ঠিক হয়ে আছে সংযুক্তা। তুমি কি ভেবেছিলে যে দীপুর ভাগ্যের সাথে ত্রিনয়নী জড়িয়ে যাবে? ভাবনি তো। তাই এবারও দীপু আর ত্রিনয়নীর ভাগ্যে কি লেখা আছে সেটা তুমি ডিসাইড করতে যেও না। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আমার ছেলেকে নিয়ে আমি কনফিডেন্ট। দীপুও ওর মাকে নিয়ে খুব কনফিডেন্ট ছিল। মানে ছোট্ট দীপুও সব সময় কল্পনাকে জড়িয়ে ঘুমোতো।
কল্পনা ওকে বলতো যে আমি যদি না থাকি তখন কি করবি। দীপুও খুব কনফিডেন্টলি বলতো যে ধ্যাৎ, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, আমি জানি। অথচ দীপুর কনফিডেন্স ভেঙে দিয়ে কল্পনা কোথায় চলে গেল বলো তো। তাই বলছি, ভবিষ্যৎ নিয়ে এত কনফিডেন্ট হয়েও না। কে বলতে পারে দীপুও তোমার এই কনফিডেন্সটা ভেঙে দেবে না। দাদা এখানে এত জ্যাম কেন? সে কি জানেন না, মোহনপুর বাস স্ট্যান্ডে তো সাংঘাতিক দুষ্কৃতীদের মধ্যে বোমাগুলির লড়াই চলছে। এই রাস্তার জ্যাম এখন ছাড়বে না মনে হচ্ছে। পুলিশের গাড়ি অবধি ঢুকতে পারছে না, আমরা তো কোন ছাড়। সে কি বোমাগুলির লড়াই চলছে ওখানে? কি করি এখন? শ্রীনয়ন তো তার মানে ওখানে আটকেই পড়েছে। ওই বোমাগুলির মধ্যে যাওয়া কি ঠিক হবে?